আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই আনাদার ভিডিও। এখন বলেন তো আমি কোন জায়গায় আছি? আমি এখন এমন জায়গায় আছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা, পিছনে ধান ক্ষেত, তার পাশে কিন্তু পেছনে দেখেন নারকেল গাছ, তার নারকেল গাছের মাথার উপরে কিন্তু দেখেন আকাশ এত সুন্দর। এই শীতের বৃষ্টি রোদে এত সুন্দর লাগতেছে, এটা আপনাদেরকে বোঝাতে পারবো না যারা গ্রামে থাকেন, শহরে আছেন। আসলে এই রোদটা যারা অনুভব করছেন তারা তো জানতেই পারছেন যে আসলে এই রোদটা কত সুন্দর। যাদের শরীরে ভিটামিন ডির অভাব, তারা প্রতিদিন চেষ্টা করবেন আধা ঘন্টা হওয়ার জন্য এই মিষ্টি রোদে আপনারা শরীরটা একটু দেওয়া মানে রাখার জন্য। ইনশাল্লাহ ভিটামিন ডি যাদের অভাব আছে, ইনশাল্লাহ এই রোদে আপনাদের ভিটামিন ডি ঘাটতিটা পূরণ করবে ইনশাল্লাহ। ওষুধ খাওয়া লাগবে না। তো আমার দুটো কথা হলো, জাস্ট আপনারা অবশ্যই আমাকে ভালোবাসা দিচ্ছেন, সাপোর্ট করছেন। তো আমার দুটা আবদার আছে আপনাদের মাঝে। আমার ফেসবুক থেকে যারা দেখতেছেন আর যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন, তাদের উদ্দেশ্যে আমি দুটো কথা বলবো। সেটা হলো, আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের জন্য খোলা। আপনাদের ভালোবাসা পেলে আসলে আমি অনেক কিছু করতে চাই, যেটা আপনাদের মাধ্যমেই সম্ভব, আমার দ্বারা কোনো সম্ভব না। আমি জাস্ট ভিডিও বানাবো, কথা বলবো, আপনারা সাপোর্ট করবেন, তাতেই কিন্তু হবে। আমি ভিডিও করলে আপলোড করলে কিন্তু হবে না, ঠিক আছে? তো আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, বেশি করে দেখবেন। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো করবেন। তাহলে আমি ইনশাআল্লাহ দুই দিক থেকেই সাফল্য হব। প্রথমত হলো আমার কষ্ট করে ভিডিও বানানোর যে আপলোডটা, সেটা আসে গায়ে লাগবে না। আর দ্বিতীয়টা হলো আপনারা যে ভালোবাসা দেবেন, সেটা আসলে আমার অন্তরে লেগে যাবে, তখন আর ভিডিও করতে সমস্যা হবে না, ঠিক আছে? আমি আসলে গ্রামগঞ্জের ছেলে, এলাকা যা থাকি সেখান থেকে ভিডিও করি, আপনাদের মাঝে দেখার চেষ্টা করি। আর আমি একজন প্রবাস থেকে আসলে অনেক কিছুই করার চিন্তা ভাবনা ছিল, কিন্তু এখন বর্তমান যে অবস্থা, সেভাবে কোনো করার চিন্তা ভাবনা নাই। জিনিসের যে দামের অগ্রগতি বাড়তেছে, সে হিসেবে আসলে বিদেশ থেকে এসে আমি যে মানে একটা কি বলবো, সেটা বলার দরকার নেই। তো যারা দেশে বাইরে আছেন, বিদেশে থাকেন, প্রবাসী ভাইরা, তাদের দেশে উদ্দেশ্যে বলি, এখন দেশে না আসে কষ্ট করে 2-1 বছর থেকে কষ্ট করে থাকেন, টাকা পয়সা করেন, তারপর দেশে আসেন। আমার মতো ভুল করিয়েন না, তাহলে কিন্তু আমার মতো আসি, ওই যে গ্রামে ধান চাষ করতে হবে, তারপরে সব কিছু এভরিথিং করতে হবে, বুঝতে তো পারছেন। তবে কৃষিকাজকে আমি অনেক ভালোবাসি, ছোটো থেকে কৃষিকাজ করে করেই বড় হয়ে গেছি। বাবা মার কাছ থেকে এগুলো শিখছি। তো আমার আব্বা এখনও কৃষিকাজ করে, সবাই আব্বা মার জন্য দোয়া করবেন। আর আর কি বলে, নিজেও চেষ্টা করতেছি এখন এই বছর থেকে, ইনশাল্লাহ 2025 সাল থেকে ইনশাল্লাহ পুরো দমে কৃষিকাজে লেগে যাব ইনশাল্লাহ। কেন, বাঁচি থাকতে হলে তো কিছু করে খাইতে হবে, তাই না? তো পেটে ভাত না থাকলে তার কিছু করতে মন চাবে না। তো পেটে ভাত দিতে গেলে পেটে ভাতের জিনিস জোগাইতে হবে, এটাই তো বাস্তব। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য। ইনশাল্লাহ কিছু পরিকল্পনা আছে কৃষিকাজের জন্য, আশা করি সেগুলো সাফল্য হলে ইনশাল্লাহ এগিয়ে যাব। আর আপনারা সবাই সাপোর্ট করবেন, আমি কি করি না করি সব তো আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।